সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সাইকেল চোর। উনি কলেজে পড়ার সময় থেকে ছাত্র রাজনীতি করতেন। সেই সময় নাকি কলেজে একটি ভালো নতুন সাইকেল দেখলে ওর সাইকেল নিয়ে উনি চালিয়ে চলে যেতেন। পরে সেই সাইকেলটি বিক্রি করে দিতেন। এখনো মুর্শিদাবাদে যত মানুষ এখনো বসবাস করেন তাদের মধ্যে অনেকেই আছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর এই বিষয়টা মেনে নেন। তারা দেখেছে। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি বলেন, ৮০ বছর বয়সে কিসের লালসায় সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে অনামী দল এনসিপিআই এ যোগ দিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় মোটেও এটা ঠিক কাজ করেননি। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। আমি বলবো, ওনার যদি ন্যূনতম সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে মমতা ব্যানার্জির দল ছেড়ে এই ৮০ বছর বয়সে কিসের লোভে কিসের লালসায় তিনি মমতা ব্যানার্জির দল ছেড়ে আবার একটা অনামী দল, যে দলকে কেউ চেনে না জানে না, সেই দলের লিডারশিপ করতে যাচ্ছি। শুনছি নাকি আবার আগামী দিনে এনডিএ কে সমর্থন করবে। এক পা গঙ্গায় আর এক পায়ে ডাঙ্গায় সে আবার কেন্দ্রের মন্ত্রী হবে। ক্লাসমেট ছিল, আমার বড়দার ক্লাসমেট ছিল। ও কি করতো জানেন তো, বাড়ি থেকে বেরিয়ে কলেজে আসতো, কলেজে গেঁজাতো, ছাত্র রাজনীতি করতো। ওই করতে করতে যার একটু চকচকে সাইকেল দেখতো, তখনকার দিনে একটা সাইকেলের দাম ছিল 50 টাকা। তো এদিক ওদিক দেখে লোকজন না থাকলে পরের সাইকেল, আর তখনকার দিনে সাইকেলের এত লক থাকতো না, তালা থাকতো না, ও পরের সাইকেলে চেপে চলে যেত। যদি সাইকেল হলে বলতো, এই সুদীপ কেন আমার সাইকেলে যেতে, বলে এই চায়ের দোকানে একটু কাজ আছে, ঘুরে এসে দিচ্ছে। আর যদি সে না দেখতো তাহলে ওই সাইকেলটা গিয়ে 30 টাকায় বিক্রি করে দিত। এর জন্য অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর। এটা আমি আপনাকে জোরের সাথে বলছি। ওর যদি হিম্মত থাকে তাহলে মুর্শিদাবাদের মাটিতে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, আর আমি প্রমাণ করে দেব। কারণ যাদের সাইকেল চুরি করেছে তারা অধিকাংশ, ওর বয়স ৮০ হয়ে গেছে, তাদেরও সেই সময় ৮০ হয়ে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ আছে, তাদের তো ছেলে বা নাতি নাতনিরা আছে, তাদেরকে বললেই বলবে যে আমার দাদুর সাইকেল চুরি করেছে। মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চান তাহলে আমাকে বলতে হবে, উনি ওনার প্রতীকেই লড়ুক। উনি যদি আমার কাছে সিটটা চান তাহলে আমি আমার ছেলেকে দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেব। আগেও বলেছি, আবারও বলছি, উনি ডাকলে যাব। উনি বারবার বলেন উনি একাই ১০০, তাই আমাদের মতো ক্ষুদ্র লোকজনদের প্রয়োজন হবে কিনা সেটা তাঁকেই ভাবতে হবে। অসহায় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিপদের দিনে পাশে থাকার বার্তা হুমায়ুন কবিরের। তিনি বলছেন, মমতা ব্যানার্জি যদি ডাকেন তাহলেই তিনি তার কাছে যাবেন। রাজ্যে বর্তমানে পালা বদল হয়েছে, আর তারপরেই তৃণমূলে ভাঙন অব্যাহত। দলের একাধিক শীর্ষস্তরীয় নেতা নেত্রীরা মমতা ব্যানার্জির সঙ্গে থাকছেন না, সঙ্গ ছাড়ছেন। এই অবস্থাতে মমতা ব্যানার্জিকে রেজিনগর আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবির। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হুমায়ুন কবির আবারও মমতা ব্যানার্জিকে নিয়ে স্নেহের রাজনীতি করলেন। মমতা ব্যানার্জিকে আবারও রেজিনগরে প্রার্থী হওয়ার জন্য আবেদন করলেন। কি বলেছেন তিনি, শুনবো। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে। সব পার্টি যদি এক হয় তাও আমি ওখানে জিতবো। তাই বলেছি, মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি, আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে, হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে, ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না। আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন? নিশ্চয়ই। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব। উনি তো বলেন না মাঝে মাঝে একাই ১০০, তা আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে। আমি তো
ঠিক করবো না। না, কিন্তু এখন কি উনি আর একাই 100 বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন, গ্যালারিতে ছিলেন। আমাদেরকে যখন এই বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, ঘন্টার পর ঘন্টা বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা না শুনে চোর চোর স্লোগান দিচ্ছিল, তখন আমরা ওয়েলে নেমে আমি বিনা কারণে চোর শুনবো না বলে প্রতিবাদ করতে গেছিলাম। আমার নাম ধরে বিধানসভায় এখনো রেকর্ডে আছে, এই হুমায়ুন চুপো আমি একাই 100। এইসব ভুলভ্রান্তি করেছিল বলে তো আজকে যাদের আগেই বললাম, যাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, যাদেরকে আপনার দুধকলা দিয়ে জাবেদ খান, শিউলি সাহা, আখরুজ্জামান, যাদেরকে মন্ত্রী সবাই রেখেছিল, আজকে তারা কোথায়? উনি এবার ভাবুন যে ওনার কাছের কে আর ওনার দলের ভালো কে চায়, ওনার নেতৃত্বকে কে সম্মান দেয় বা দিয়েছে, আর আজকের দিনে ওনার কি পরিণত হয়েছে। কাজেই আমি তো ওপেন বলেছি, ওনাকে যদি আমাকে বলে তাহলে আমি আমার ছেলেকে না দাঁড় করিয়ে ওনার যে প্রতীক সেই প্রতীকে দাঁড়াবে, আমি ওনার জন্য ওখানে ভোট প্রচার করে ওনাকে আমি। তিনি একই সঙ্গে বলেন, যেদিন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করেন, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম মুর্শিদাবাদের তৃণমূলের শক্তি অবক্ষয় করব। কি বলছেন তিনি, শুনবেন। এখন 10ই মার্চ 2024 র্যাম তৈরি করে 42 জন প্রার্থীর নাম নেচে কুচে ঘোষণা করেছিল অভিষেক আর তার পিসি। আমি কিন্তু সেই দিনই বিকেলবেলায় জিহাদ ঘোষণা করে বলেছিলাম যে ওই বরোদা থেকে যে বিজেপির বি টিম তাদেরকে কেন নিয়ে এসছে, আমি এর হয়ে ভোট করব না। সবাই জানে আমি 10ই মার্চ 2024 থেকে একদম কন্টিনিউ 16ই মার্চ পর্যন্ত সেই স্ট্যান্ডে অটুট ছিলাম। আমার সিকিউরিটি প্রত্যাহার করে নেওয়া হয়েছিল পার্টির নেতৃত্বের সমালোচনা করার জন্য, তবুও আমি পিছু হটিনি। পরে আবার 17 তারিখে সেই সিকিউরিটি ফেরত দেওয়া হলো। 19 তারিখে আমাকে ক্যামাকি স্ট্রিটে ডাকা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির সঙ্গে টেলিফোনে কথা বলেই দিল, আধ ঘন্টার মিটিংয়ে বলল দলের নেতৃত্ব ঘোষণা করেছে তাকে হয়ে ভোট করতে হবে। আমি ভোট করে দিলাম, তাকে জিতানো হলো। আজ পর্যন্ত তার সঙ্গে এই হেরো পার্টিদের সঙ্গে যোগাযোগ আছে। অপূর্ব সরকার 4 ডিসেম্বর যখন আমাকে মমতা ব্যানার্জি চূড়ান্ত অপমান করে দল থেকে সাসপেন্ড করলো, সেদিন যে ওই জেলার সাংগঠনিক জেলার, আর যেদিন আমাকে ওই অপমান করেছিল, আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের শক্তি অবক্ষয় হবে, শক্তি ক্ষয় হবে, ক্ষয়িষ্ণু হবে। আর এই যে সব মাতুব্বর যারা আইপ্যাক আর অভিষেক আর মমতার দ্বারা পরিচালিত, তাদের আমি হারিয়ে ছাড়বো, হারিয়ে দিয়েছি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।